হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে যে স্টাফ নার্সের সিএইচও এবং সিএইচএ পদে ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক সেই রকমই আজ আবারও নতুন 4টি ডিস্ট্রিক্টের তরফ থেকে ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ 4টি আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। কিছু ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু সিএইচওর রিটেন এক্সামের ডেট প্রকাশ করা হয়েছে এবং তার সঙ্গে তোমরা কিভাবে তোমাদের অনলাইনে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে তার সম্পূর্ণ লাইভ পদ্ধতি দেখিয়ে দেব। এবং তার সঙ্গে বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু স্টাফ নার্সের সিএইচএ এইসব পদে কিন্তু তোমাদের সিলেক্টেড ক্যান্ডিডেটের নাম প্রকাশ করা হয়েছে। কোন কোন ক্যান্ডিডেটরা সিলেক্ট হয়েছে, তাদের পরবর্তীতে কি পদক্ষেপ আছে এবং কিভাবে তোমরা মেডিকেল সার্টিফিকেট বানাবে, যাবতীয় আপডেট জানিয়ে দেব আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। প্রথমতম যে ডিস্ট্রিক্টের তরফ থেকে রিটেন টেস্ট সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেইখানে তোমাদের জানানো হয়েছে 8/12/2025 তোমাদের এই মেমো নাম্বারের আন্ডারে যে ফর্ম ফিল আপ হয়েছিল, সেই ফর্ম ফিল আপের রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার নার্সিং, মানে সেই পোস্টের সিএইচও পদে তোমাদের কিন্তু রিটেন টেস্টের জন্য ডেট ঘোষণা করেছে বোর্ড এবং 22 ফেব্রুয়ারি 2026 তোমাদের কিন্তু রিটেন টেস্ট আছে। এবং তোমাদের এই রিটেন টেস্টের জন্য যেসব ক্যান্ডিডেটদের নাম শর্টলিস্টেড করা হয়েছে তাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন 13/1/2026, 16/1/2026 এবং 29/1/2026 তোমাদেরকে ডাকা হয়েছিল এবং তাদেরকেই আবার রিটেন টেস্টের জন্য ডাকা হয়েছে এবং তাদের অ্যানেক্সা এতে তোমাদের কিন্তু সেই লিস্ট প্রকাশ করা হয়েছে যে কোন কোন ক্যান্ডিডেট ডকুমেন্ট ভেরিফিকেশান সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং তোমাদের রিটেন টেস্টের জন্য ডাক পেয়েছ। এবং তোমাদের এইখানে রিটেন টেস্টের জন্য যে একটা অ্যাডমিট কার্ডের প্রয়োজন, সেই অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে কিন্তু অনলাইন থেকেই প্রিন্ট আউট করতে হবে এবং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য তোমাদের ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে ডাউনলোড করতে হবে এবং সেটা তোমরা ডাউনলোড করতে পারবে 19 ফেব্রুয়ারি থেকে। তো কিভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে তার সম্পূর্ণ লাইভ পদ্ধতিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এবং তোমাদের এইখানে যারা যারা রিটেন টেস্ট দিতে যাবে এবং রিটেন টেস্টের জন্য শর্টলিস্টেড হয়েছ, মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের পর রিটেন টেস্টের জন্য শর্টলিস্টেড হয়েছ, সেই সব ক্যান্ডিডেটরাই তোমাদের ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে এবং যে কোনো একটা ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ নিয়ে তোমরা কিন্তু তোমাদের নির্দিষ্ট ডেটে এক্সাম দিতে এক্সাম ভেন্যুতে পৌঁছে যাবে। তোমাদের এইখানে এক্সামের ভেন্যু রাখা হয়েছে জেকে কলেজ, পুরুলিয়া এবং তোমাদের এখানে এক্সামিনেশনের টাইম থাকছে 2:30 থেকে তোমাদের এক্সাম হবে এবং রিপোর্টিং টাইম থাকছে 1:30 PM। 1:30 PM এর মধ্যে তোমাদের কিন্তু রিপোর্টিং কমপ্লিট করতে হবে। নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পুরুলিয়া ডিস্ট্রিক্টের সিএইচওর রিটেন এক্সাম সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর চলো তোমরা এই সিএইচওর অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবে তার লাইভ পদ্ধতিটা একবার দেখি। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ডব্লিউবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের চলে আসতে হবে এবং এইখানে তোমাদের অ্যাডমিট প্রিন্ট বলে একটা অপশান থাকছে, এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে। তাহলে কিন্তু তোমাদের সামনে অ্যাপ্লিকেশন প্রিন্ট আউটের পেজ ওপেন হয়ে যাবে। এইখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ ঠিকভাবে ফিল করে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। এবং এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের অফিসিয়ালি ডিরেক্ট এই লিঙ্কটা আমাদের নিচের ডেসক্রিপশন বক্স ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেইখানে এই লিঙ্কটা প্রোভাইড করা থাকছে। সেই লিঙ্কে গিয়ে তোমরা তোমাদের এই পেজটা ওপেন হয়ে যাবে এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। এরপর আসি দ্বিতীয় আরেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু বিভিন্ন রকম পদে
সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে এবং এইখানে তোমাদের নার্সিংয়ের বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, স্টাফ নার্সের ক্যাটাগরি, তাছাড়া কমিউনিটি নার্স, সাইকাট্রিক নার্স সহ বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে। এইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যারা কমিউনিটি নার্স পদের জন্য আবেদন করেছিলে এইখানে টোটাল 3টা ক্যান্ডিডেট শর্টলিস্টেড হয়েছে, তার মধ্যে একটা ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে এবং বাকি 2জন ক্যান্ডিডেটকে কিন্তু ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। দ্বিতীয়তম সাইকাট্রিক নার্সিং পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ হয়েছিল, এখানে একটি মাত্র শূন্য পদ ছিল, সেইখানে একটি ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে এবং অপর 3টা ক্যান্ডিডেটকে কিন্তু ওয়েটিং লিস্টে রাখা হয়েছে। এবং যারা যারা ওয়েটিং লিস্টে আছো তোমাদের পরবর্তী পদক্ষেপ কি থাকছে এবং তোমাদের চান্স আছে কিনা সেটিও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ওয়েট করো। এবং যারা যারা স্টাফ নার্স NUHM এর আন্ডারে অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু এখানে টোটাল 4টি শূন্য পদ ছিল, এইখানে তোমাদের কিন্তু অলরেডি সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এবং ওয়েটিং ক্যান্ডিডেটের লিস্টও দিয়ে দেওয়া হয়েছে। তারপর এইখানে যারা যারা স্টাফ নার্স পলিক্লিনিকের আন্ডারে অ্যাপ্লাই করেছিলে তোমাদের 2টি ভ্যাকেন্সি ছিল, সেইখানে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটের নাম অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। ঠিক এইভাবে তোমাদের কিন্তু যতগুলো পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছিল সেইখানে কিন্তু সমস্ত ক্যান্ডিডেটের নাম শর্টলিস্টেড করে দেওয়া হয়েছে এবং এইখানে তোমাদের জানানো হয়েছে এই যে প্যানেল, দ্য প্যানেল উইল রিমেনিং ভ্যালিড ফর 1 ইয়ার ফ্রম দ্য ডেট অফ অ্যাপ্রুভাল, যেদিন থেকে অ্যাপ্রুভাল হবে সেদিন থেকে 1 ইয়ার পর্যন্ত তোমাদের এই প্যানেলের ভ্যালিডিটি থাকছে। এই যে এঙ্গেজমেন্ট লেটার, এই এঙ্গেজমেন্ট লেটারটা তোমরা পাবে 21/2/2026 সকাল 10:30টাতে অনওয়ার অ্যাট দুর্গা কিঙ্কর সদন মালদা। এইখানে গিয়ে তোমাদেরকে কিন্তু এঙ্গেজমেন্ট অর্ডারটা কালেক্ট করতে হবে এবং তোমাদের এইখানে জানানো হয়েছে অ্যানি ক্যান্ডিডেট হুজ নেম অ্যাপিয়ার সিলেক্টেড ইন মাল্টিপল পোস্ট ইন রিকোয়ার্ড টু ইন্টিমেটেড দ্য আন্ডারসাইন ইন ওয়েটিং দ্য পোস্ট হি অ্যান্ড সি লাইক গেস টু উইদিন 19/2/2026। এখানে দেখো অনেক ক্যান্ডিডেটের নাম সিলেক্ট হয়েছে, সে ধরো স্টাফ নার্সেও সিলেক্ট হয়ে গেছে এবং আবার কমিউনিটি নার্সিংয়ে বা তোমাদের সাইকাট্রিক নার্সিংয়েও সিলেক্ট হয়ে গেছে। তো সেই ক্যান্ডিডেটকে যে কোনো একটা পোস্টে সে জয়েন করবে, সব পোস্টে জয়েন করবে না, তাহলে অতএব তখন ওয়েটিং লিস্টে যেসব ক্যান্ডিডেটরা আছে তারা কিন্তু প্রাধান্য পেয়ে যাবে। এবং দ্বিতীয়তম অনেক ক্যান্ডিডেট আছে যারা এইখানেও সিলেক্টেড হয়েছে এবং স্টাফ নার্স গ্রেড 2তেও সিলেক্টেড হয়ে আছে, সেই ক্যান্ডিডেটরাও এই জবটা কিন্তু তারা স্কিপ করে যাবে এবং পরবর্তীতে যারা ওয়েটিং লিস্টে থাকছে তারাও কিন্তু এই জবটা পেয়ে যাবে, এটি কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছে বোর্ডের তরফ থেকে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে যে স্টাফ নার্সের বা সাইকাট্রিক নার্সিং বা কমিউনিটি নার্সিংয়ের ফর্ম ফিল আপ হয়েছিল তার কিন্তু মানে রেজাল্ট প্রকাশ করা হয়েছে এবং সিলেক্টেড ক্যান্ডিডেটের লিস্টও কিন্তু প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 18/2/2026 এবং মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং তৃতীয়তম যারা যারা পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে ফর্ম ফিল আপ করেছিলে CHA পদের জন্য, CHA NUHM পদের জন্য তোমাদেরও কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম প্রকাশ করা হয়ে গেছে এবং তোমাদেরও কিন্তু এঙ্গেজমেন্ট প্রকাশ করা হবে এবং তার জন্য তোমাদের কিন্তু মেডিকেল একটা সার্টিফিকেটও জানানো হয়েছে এবং তোমাদেরকে জানানো হয়েছে যে এইখানে ক্যান্ডিডেট মে জয়েন ওয়ার্কিং অ্যাট 3/2/2026 এবং তোমাদের এঙ্গেজমেন্ট মেড পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, মানে এঙ্গেজমেন্টটা তোমাদের দেওয়া হবে 31/3/2026 থেকে এবং তোমাদেরকে জানানো হয়েছে এই যে পদে তোমরা জয়েন করছো এটা কিন্তু রিনিউ এভরি ইয়ার বেসিসে, তোমরা কিন্তু এখানে এভরি ইয়ার বেসিসে রিনিউ করাতে পারবে এবং তোমাদের এখানে 13,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হচ্ছে। এবং যেসব ক্যান্ডিডেটরা এখানে শর্টলিস্টেড হয়েছে তোমাদেরকে কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করাতে হবে এবং তার জন্য এইখানে কিন্তু একটা মেডিকেল ফিটনেসের ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা তোমাদেরকে সঠিক পদ্ধতিতে কিন্তু ফিল আপ করে মেডিকেল অফিসার দ্বারা সাইন করিয়ে তোমাদেরকে কিন্তু পুরো প্রসেসিং রেডি করে রাখতে হবে। এবং চতুর্থতম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের তরফ থেকে CHA কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু এইখানে এলিজিবিলিটি ক্যান্ডিডেটের লিস্ট এবং তোমাদের রিজেক্টেড ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে বোর্ডের তরফ থেকে। এইখানে তোমাদেরকে একবার চেক আউট করে নেবে। এই যে প্যানেল, এই প্যানেলের কিন্তু ভ্যালিডিটি তোমাদের জানানো হয়েছে 1 ইয়ার এবং ফর্ম ফিল আপ রিকোয়ার্ড ভ্যাকেন্সি তোমাদের
পার্টিকুলার ক্যাটাগরিতে যারা যারা অ্যাপ্লাই করেছে সমস্ত রকম লিস্ট কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। এগুলো তোমরা একবার নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নেবে এবং এই সমস্ত নোটিফিকেশানগুলো নিজেরা ডাউনলোড করে চেক আউট করার জন্য নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দুই জায়গাতে ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা থাকছে, সেই লিঙ্ক ক্লিক করে নিজেরা ডাউনলোড করে একবার চেক আউট করে নেবে। এখনো পর্যন্ত বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে কিন্তু সিএইচওর রিটেন এক্সাম বাকি আছে এবং অনেক ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত সিএইচও ফর্ম ফিল আপ কিন্তু বাকি আছে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচও রিটেন এক্সাম এবং ইন্টারভিউর প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। বোর্ডের তরফ থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসে প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স A to Z সমস্ত কিছু প্রোভাইড করা হয়ে থাকে এই মেম্বারশিপ প্যাকে এবং তার সঙ্গে সিএইচওর পূর্ববর্তী বছরের কোশ্চেনও কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে এই মেম্বারশিপ প্যাকে। তো যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচওর প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা করি বোর্ডের তরফ থেকে যে 4টি ডিস্ট্রিক্টের যে 4টি গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করা হয়েছে সেগুলো তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং যেসব ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে সিএইচওর প্রিপারেশন নিতে চাও তোমরাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। টাটা।